তোমাদের সামনে আমি এখন সরকারের বিভিন্ন বিভাগ এর পার্ট নম্বর 2 নিয়ে এসেছি। তোমরা প্রত্যেকেই আমাকে খুব সাপোর্ট করছো, তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে বন্ধুদের মধ্যে তোমরা সবাই শেয়ার করে দিও এবং লাইক আর কমেন্ট করো তোমরা সবাই। 1 নম্বর দাগটা দেখো, কোন দেশের আইনসভার উচ্চকক্ষ সমপ্রতিনিধিত্বের নীতির ভিত্তিতে গঠিত? সমপ্রতিনিধিত্বের ভিত্তিতে গঠিত কোনটা? এ ভারত, বি ব্রিটেন, সি সুইজারল্যান্ড, ডি মার্কিন যুক্তরাষ্ট্র। এটা হবে সমপ্রতিনিধিত্বের নীতিতে গঠিত, উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বিতীয় নম্বরটা দেখো, দ্বিতীয়টা কি বলেছে? পপুলার চেম্বার বা জনপ্রিয় কক্ষ বলা হয় কোন কক্ষকে? এ নিম্ন কক্ষকে, বি উচ্চ কক্ষকে, সি বিধান পরিষদকে, ডি রাজ্যসভাকে। উত্তর হবে এ নিম্ন কক্ষকে। 3 নম্বর দাগটা দেখো, জ্ঞানী গুণী ও অভিজ্ঞ ব্যক্তিরা যে আইনসভায় স্থান পায় তা হলো কোন কক্ষ? কোন কক্ষ বিশিষ্ট? এ এক কক্ষ বিশিষ্ট, বি দ্বিকক্ষ বিশিষ্ট, সি স্বৈরাচারী, ডি কোনোটাই নয়। তোমরা জানো রাজ্যসভায় জ্ঞানীগুণী ব্যক্তিরা স্থান পায়, এটা হবে দ্বিতীয় কক্ষ বিশিষ্ট, মানে দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্যসভায় সেটা। 4 নম্বর দাগটা দেখো, সরকার ও জনগণের মধ্যে সেতু বন্ধনের কাজ করে কোন বিভাগ? এ শাসন বিভাগ, বি আইন বিভাগ, সি বিচার বিভাগ, ডি সামরিক বিভাগ। উত্তর হবে বি সামরিক বিভাগ, আইন বিভাগ। আইন বিভাগ সরকার জনগণের মধ্যে সেতু বন্ধনের কাজ করে। 5 নম্বর দাগটা দেখো, সরকারের সকল বিভাগের মধ্যে আইন বিভাগের স্থান সবার ওপরে এই ঐমত্রিকার? এ গ্যাটেলের, বি গার্নারের, সি অ্যালান বলের, ডি লর্ড ব্রাইসের। উত্তর হবে বি গার্নারের। ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতিটির মুখ্য প্রবক্তা কে? উত্তর হবে মন্তেস্কু, নাকি ব্ল্যাকস্টোন, নাকি সি বার্কার, নাকি ডি ডাইসি। কোনটা হবে? উত্তর হবে এ মন্তেস্কু। 7 নম্বর দাগটা দেখো, স্পিরিট অফ দ্য লজ গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হবে এ মার্কস, বি হেগেল, সি হবস, ডি মন্তেস্কু। উত্তর হবে ডি মন্তেস্কু। সি এটি দাগটা দেখো তোমরা, স্পিরিট অফ দ্য লজ গ্রন্থটি কবে প্রকাশিত হয়? এ 1740 খ্রিস্টাব্দে, বি 1743 খ্রিস্টাব্দে, সি 1748 খ্রিস্টাব্দে, ডি 1750 খ্রিস্টাব্দে। এখানে তোমরা উত্তর হবে সি দাগেরটা 1748 খ্রিস্টাব্দে। 9 দাগের প্রশ্নটা দেখো তোমরা, 9 দাগের বলেছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি কোন দেশ স্বীকার করে না? এ আমেরিকা, বি ইংল্যান্ড, সি ভারত, ডি ফ্রান্স। এর মধ্যে কোনটা হবে? বি ইংল্যান্ড। পরের প্রশ্ন দেখো 10 দাগের, জাপানের আইনসভার নাম কি? এ পার্লামেন্ট, বি ন্যাশনাল ডায়েট, সি কংগ্রেস, ডি লোকসভা। উত্তর হবে ন্যাশনাল ডায়েট। 11 নম্বর দেখো, আইনসভার জননী বলা হয় কোন পার্লামেন্টকে? এ ফ্রান্সের পার্লামেন্টকে, বি মার্কিন পার্লামেন্টকে, সি ব্রিটেনের পার্লামেন্টকে, ডি ভারতের লোকসভাকে। উত্তর হবে সি ব্রিটেনের পার্লামেন্টকে আইনসভার জননী বলা হয়। 12 নম্বর দাগটা দেখো, কোন দেশের আইনসভাকে ডুমা বলা হয়? এ আমেরিকা, বি ইংল্যান্ডের, সি রাশিয়ার, ডি জাপানের। তাহলে ডুমা বলা হয় সি রাশিয়ার আইনসভাকে। 13 নম্বর দেখো, বিশ্বের প্রাচীনতম আইনসভা
কোথায় আছে? এ চীনে, বি আরবে, সি ভারতে, ডি ইংল্যান্ডে। উত্তর হবে ডি ইংল্যান্ডে। পরের প্রশ্ন দেখো 14 নম্বর দাগটা, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কোথায় দেখা যায়? এ ডেনমার্কে, বি সুইডেনে, সি জাপানে, ডি নিউজিল্যান্ডে। উত্তর হবে সি জাপানে। পরের প্রশ্ন দেখো 15 নম্বর দাগটা, কার মতে বিচার বিভাগ রাজনীতি নিরপেক্ষ হতে পারে না? এ মন্তেস্কুর মতে, বি অ্যালান বলের মতে, সি অ্যাবেসিয়ার মতে, ডি হেগেলের মতে। উত্তর হবে বি অ্যালান বলের মতে। পরের প্রশ্ন দেখো 16 নম্বর দাগেরটা, সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা হিসেবে কোন দেশের আইনসভা কাজ করে? চূড়ান্ত ব্যাখ্যাকর্তা হিসেবে এ সুইজারল্যান্ডের, বি পাকিস্তানের, সি রাশিয়ার, ডি ভারতের। এর মধ্যে হবে এ সুইজারল্যান্ডের। 17 নম্বর দেখো, কোন দেশের আইনসভা বিচার সংক্রান্ত কাজ করে? এ ব্রিটেন, বি রাশিয়া, সি কানাডা, ডি বাংলাদেশ। এর মধ্যে কোনটা হবে? কোন দেশের আইনসভা বিচার সংক্রান্ত কাজ করে? উত্তর হবে ব্রিটেন। পরের প্রশ্ন দেখো, তাহলে 18 নম্বর দেখো তোমাদের, চীনের কেন্দ্রীয় আইনসভার নাম কি? এ পার্লামেন্ট, বি ডুমা, সি জাতীয় কংগ্রেস, ডি ডায়েট। উত্তর হবে সি জাতীয় কংগ্রেস। এইভাবে তোমরা আমাকে প্রত্যেকে সাপোর্ট করো।